অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ওরা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলো? তারা এই জমিনের ভিতরে সৎ লোকের শাসন চায় আর আল্লাহর আইন চায়। এইটাই হচ্ছে তাদের অপরাধ, তাদের আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলো? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই আল্লাহর উপরে তারা ঈমান এনেছে। আজও বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো সেই 6 সালের লগি বৈঠা দিয়ে যেমন করে পিটিয়ে পল্টনের ময়দানে হত্যা করা হয়েছিল, সেই দিন 13ই মে শাপলা চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে পিছলাপথ লাল হয়েছিল, এই একটাই অপরাধ ছিল। অপরাধ আর বেশি নয়। মানুষগুলোকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো, অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে। আমি বলতে চাই, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। সবাই পড়ে না আমি। সুতরাং আপনি যে মুসলমান হয়েছেন, আপনি পরীক্ষা ছাড়া জান্নাতে চলে যাবেন, এটা আপনি আশা করেন কেমনে? কেমনে আশা করেন? আরে পরীক্ষা ছাড়া তো 2 থ্রিতে উঠুন যাবে, 2 থ্রিতে উঠতে যদি এত সুজা মনে করছেন নিয়া, এত সুজা বাটফারি সিটারি যত জাতের আছে সব আমরা আছে নাকি নাই? সুদখোর, ঘুষখোর, মদখোর, কেমন আজব কারবার, কেমন আজব কারবার। একটু বিবেক খাটাইয়া চিন্তা করেন। বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ, হ্যাঁ 18 কোটি মানুষের ভিতরে এই যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কত বড় বড় মেধাবী লোক আছে, কত বড় বড় আলেম আছে। বাংলাদেশের সংসদে কতগুলো নর্তকী ঢুকাইয়া অপবিত্র করে মানুষের ঠাড়া হচ্ছে, মানুষের ঠাড়া হচ্ছে। মানুষ আল্লাহ বাংলা, বাংলাদেশের মানুষের অভাব, মাফির মোহনের জায়গা দিতাম পারি না মানুষের উঠতে। এই দেশে মানুষ বিষয়টা মানা পাইছে নর্তকী গায়কী, ঠিক কিনা কম? আজব কারবার, আজব কারবার। দাঁড়া পাই যে হুজুর ঠেড়া পেড়া তো 2 জন মরছে, আর তাদের 2 জন 18 কোটি যাক মস্ত তা কোফাল বালা ঠেড়া পেড়া 2 জনে না মরছে। আমরা যেই কারবার শুরু করছি সব মানে মরণের কথা, হাফ দা হাফ দা। ঠিক কিনা কও? এই কারবার আমরা করে রাখছি। তাই একটু চিন্তা করি, একটু চিন্তা করে বিবেকটারে কাজে লাগাই যাবে। বিবেকটারে কাজে না লাগাইতে পারলে মানুষ কামের কলঙ্ক, এই মানুষ থাকার চেতে না থাকার। ঠিক কিনা কও? কত অর্থ কারবার। ইমাম গুলারে কথা বলতে দেওয়া হয় ভাই। ইমাম ইমাম মসজিদের ইমাম কি কথা বলবে এটা নিয়ে একেবারে জায়গায় জায়গায় লোক সেট করা আছে। সভাপতির সাথে এক কথা কইলে, সেক্রেটারির সাথে আরেক কথা কইলে, কেশিয়ার সাথে আরেক কথা কইলে, হ্যাঁ তো কিতা করবো? হ্যাঁ তো এখন আর বাংলায় আলোচনাই করে না। তাদের জিজ্ঞাসা কি তাদের শুক্রবার বাংলায় কথা করতে গেলে খাও আরবি কইয়াছে খেরাত রয়েছি দিস বাংলা কইয়া হুজুরের মানুষের সাথে লাভ নাই। এনে যেহেতু আরবিতে কইয়া খুতবা দিয়া কোনো মতে টিকা জীবনটা কাটাইয়াইতে আছে, জানটা বাঁচাইয়াইতে আছে। এটার নাম বাংলাদেশ। এই জন্য 53 বছর আগে 1971 সালে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে, এই জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করে নাই তারা। আমি অনেক মুক্তিযোদ্ধার লোকে কথা কইছি। আমি কইছি ভাই মনে কি আনন্দ না দুঃখ? বুকটার কাছে কান্দা আইনাসাম, আমি বুকের কাছে কান্দিয়ে দিই, ফুনফুনি আওয়াজ হচ্ছে, দুঃখ দুঃখ ফুনফুনি দুঃখ। আমি এটা কি ভাই? ভিতরটা ভিতরে খালি দাউ দাউ করে চলতে আছে,
যদি জানতাম এরকম হইব তাহলে আমি জীবনেও যুদ্ধ গেলাম না। আমার কয়েকজনে মুক্তিযোদ্ধা করছে, আমার যদি সন্দেহ হয় আমি নাম দিয়া যেতাম, মোবাইল নাম্বারও আছে আমার কাছে। এই জন্য এই দেশটা স্বাধীন করা হয় না। এই দেশটাকে স্বাধীন করা হয়েছে, প্রাণ ভরে নিঃশ্বাস নিবেন, কামলাকে ফানিবাদ দিয়া ভাত খাইবেন, ফানিবাদ দিয়া মুরগা কাঁচামরিচ কষালুন দিয়া খাইবেন, কিন্তু মনটা বইরা শান্তি নিবেন, শান্তিতে মানুষ থাকবে। এটার জন্য স্বাধীনতা চেয়েছিল, ঠিক কিনা? স্বাধীনতার যে কত দাম, মোবাইলটা দিতে পারতেন না আমার নেন, স্বাধীনতার মোবাইলও না, যেটা রায়নে যায় আমিন কর। স্বাধীনতার যে কি দাম শুনো, স্বাধীনতার কি দাম শুনে? আপনি একটা টিয়া পাখি অথবা একটা ময়না পাখি আপনি কিনে আনছেন অথবা বাসাতে আনছেন, আপনি সেটা একটা খাঁচায় ঢুকাইছেন, আপনি এটাকে ফালতে আছেন। ও এই যে ময়নাটা টিয়ারা, এটা একদিন দিয়ে পানির ডিব্বা দিয়ে রাখছেন, পানি শেষ হন এটাকে পুরাই রাখেন। টিয়ায় কি খায়? ওই শুকনা মরিচ খায়, কাঁচা মরিচ খায়। আপনি কেজিয়ে কেজিয়ে কাঁচা মরিচের না বিক্রি দিয়ে সুতা দিয়ে বান্ধা রাখেন, তারপরে এটা কলা দিয়ে রাখেন। আপনি খেয়াল করেন এটা উইডা গিয়া খাওয়ান লাগে না, বাসার সব আপনি দিচ্ছেন, এরপরেও আপনি দরজা শিফা দিয়া চাইয়েন, আপনি আল গইলে এটা কিতা করে দেখবেন যে আপনি দিয়া সেরে খালি আইছেন, আপনি ঘরের ভিতর পেছুহি দিয়া টিনের সিদ্ধ দিয়ে বেড়ার ফাঁকে দিয়া চাইয়েন, দেখবেন যেটা কাইটটা শীতটারে কাইটতে এটা বাড়ি গিয়ে দিতে চায়, ঠিক কিনা? কম কিরে এটা খানাও রেখে এখন খুঁজা খাওয়ান লাগে না, উড়ে গিয়া খাওয়ান লাগে না, চাওয়ার আগে খানা রেডি, এরপরেও এটা শীতকালটা বাড়ি যেতে চায়, কারণ বাকি এটার নাম স্বাধীনতা, ঠিক কিনা? খালি ফ্যাট বইটা খাইবেন, আমরা পদ্মা সেতু বইলাম যে এটা লেখা এটা লেখা কামলা আটটা করাম, কামলা লুঙ্গি দুটা ঘুরতে দিতে পারি, লুঙ্গি বদলাইলেন কেন? স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস, আর আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়ে বানায়। ফেরেস্তার কোনো স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা আছে। এই জন্য ফেরেস্তার থেকে মানুষের দাম বেশি, ঠিক কিনা? আপনি যদি একটা ফেরেস্তারা হলো খাড়া করাই যায়, 1 বছর যদি খেলিতে ফেরেস্তারা দিকে তোরা বইতাম নি, 1 বছর খেলিতে দিকে তোরা বইতাম নি, ওখানে পুরো বাসটার মতো। এই বাসটা যদি খেলা করাইলে বেকুনাটার তারা যদি বাসটা না খুললা নেয়, এটা গুনে দইয়া গুনে খাইয়া উই পুকায় খাইয়া যখন কাজ করে না ফালাইব, বাসে কোনো ডাক দিয়া বালিশ দিকে তোরা কাটতাম নি, বালিশ দিবেননি, কিচ্ছু জিগায় না। ফেরেস্তার কোনো অনুভূতি নাই, এটা শীতও নাই গরমও নাই, কোনো অভ্যাস ভক্তিরাস 12 মাসের গ্রহণ, বউও নাই, ছুটটা সেটাও নাই, এর লেগে ফেরেস্তার দামও নাই। ফেরেস্তা হইলো অনেকটা রোবট টাইপ, বর্তমানে যে রোবট, এই রোবট টাইপ হচ্ছে অনেকটা ফেরেস্তা। আর মানুষ, আমরা যারা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ, আমরা হইলাম মানুষ, আমাদের স্বাধীনতা আছে। আমরা ভালো করলেও পারি, খারাপ করলেও পারি। ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম। সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আমি এই জন্য বলি, জান্নাত রইল নারকেল গাছ উডনের মতো, আর জাহান্নাম রইল হ্যান্ড সারানে দিয়ে নামনের মতো। কথা বুঝেন নাই? জান্নাত হইল নারিকেল গাছে উঠার মতো। তো নারিকেল গাছে কি উঠতে আরাম না কষ্ট? কেউ বুক হারাই যায়, পাওয়ার ভিতরে দড়ি বান্ধন লাগে, বাইয়া চাইয়া উঠতে উঠতে কোনো মতো ফরাইয়া লুঙ্গি মুঙ্গি গিয়া মাথা তুলে। আর নামানোর সময় আমার কথা বলা খালি ডিল করিয়া ফেরত করে নিচ্ছে, ঠিক কিনা? কও জান্নাত রইল নারিকেল গাছে উডনের মতো, আর জাহান্নাম রইল নারিকেল গাছে নামানোর মতো। এখন উড়াটা কষ্ট। আপনি যদি জান্নাতে যাইতেন চান, কিছু কাম করণ লাগবো। আর যদি কোন হুজুর আর যদি কিছু না করি তো জাহান্নাম যাবেন না, কোনো মেহনত টন্নত করণ লাগতো না, খালি কবরটা দিতে দেরি দেখো শুরু হয়ে গেছে কারবার। আপনার ডাকও দেওয়ার লাগতো না, কিন্তু আইও নাকি এই কত জিগান লাগতো না। এই গেলে দেখুন হেতারা রেডি, আপনি যাইতে দেরি রেডি, দেখবেন আপনার আগে গিয়ে হেতারা বইয়া দিই, ঠিক কিনা? কও এখন তো মাইসে ফিরতে লইলে দৌড়ান দিয়া কোনটা মাটি ফলে কোনটা উঠে পড়ে, হ্যাঁ যেটা মাটি ফলে এটাও তুল্লা দিব, সাংঘাতিক জিনিস। এখন আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই একটু চিন্তা করে ভাইবা চিন্তা করেন, কথা ভ্যান্ডক করুন না বললাম, আমরা কি জাহান্নামী না জান্নাতি? বুঝতে শুনলে কইছে জান্নাতি না জান্নাত যাইতেন স্থান?
যাইতো চাই ইয়া নাই, কইলে হুজুর যেই কাম করি হয়নি ভালা ভালা বেড়াই, ভালা ভালা বেড়াই ফেসরাম দিয়ে লাইছে, আমি তো কইলে না এত হাসরের ময়দানে দিয়ে দেখবো ইমাম সাহেব ফিস মরা বান দিয়ে লাইছে, ফিস সাহেব হাসরাইতে আছে, হাতে সিলেন যে কইব ভাই বান্ধব দৌড় করে হাসপাতালের জন্য জাহান নাম্বার করানো, কারণ তারা যখন এই নমুনা আমি তো যাওয়ার লাগবে সুতরাং আমার টানোর লাগবে, আমি নিজে থেকে ভালো দিতে কারবার হয়ে যাবে ওই জায়গায়। আপনি কি করতেছেন এটা হলো হিসাব মিলাদুল দিলে। আসুন আমরা সবাই মিলে জান্নাতি হতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জান্নাতি হতে চাই। তাহলে জান্নাতি হতে হলে আমাদেরকে হওয়া লাগবে আল্লাহওয়ালা, আর জাহান্নামী হইতে হইলে আমাদেরকে হইতে হবে শয়তানওয়ালা। তারা আপনি বুঝবেন না যে কত কিছু যে তারা জানে, আপনি মাতার ভিতরে যে কয় কি রোগ, কোন রোগটা ফেসলাই রয়েছে তারা সাইয়া কই আলো দেখি খেলা কথা মনে করতে, আর আমরা সুতা ফেসলালে কইতাম পারি না পয়েন্টের মধ্যে। ডাক্তার কত জ্ঞানের অধিকারী, সে ইচ্ছা করলেই একটু কোরআনটা পড়তে পারে, একটু কোরআনটা বুঝতে পারে, কোরআনের ভিতরে তার কি মেসেজটা দেওয়া আছে, সে যেন ওই মেসেজ অনুযায়ী নিজের জীবনটাকে চালাইতে পারে, কিন্তু সেটা বুঝতেও চায় না, জানতেও চায় না, যেতেও চায় না। মুসলমান যারা বুঝেছে তারাই আল্লাহওয়ালা হয়ে গেছে, শয়তানওয়ালা থেকে তারা ফিরে এসেছে। এমনই একজন মানুষ, নাম তার উমর। মানুষ তো অনেকেই ছিল মক্কায়, আল্লাহর নবী দোয়া তো করছিলেন দুইজনের জন্য, কিন্তু কবুল হয়ে গেল একজনের জন্য। আল্লাহ দোয়া করলেন উমরের জন্য, আবু জেহেলের জন্য। দোয়া তো দুইজনের জন্য হলো। নবী ছিলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি ছিলেন দোয়া কবুল, তার দোয়া কবুল। তিনি দোয়া করতে দেরি, কেউ দোয়া কবুল হইতে দেরি নাই। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ মক্কায় দুইজন বীর পুরুষ আছে, একজন উমর আর একজন আমর, একজন হইল আবু জেহেল আর একজন হইল উমর বিন খাত্তাব। আল্লাহ গো, দুইজন পড়ে গেছে কাফেরের দলে, আমি একা একা কেমনে কি করি? দুইজনের একজন যদি পাইতাম তাহলে দিন প্রচার করা আমার জন্য সহজ ছিল। দরখাস্ত তোমার কাছে, একজনকে কবুল করে নাও। পরের দিন লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। নবী বসে আছেন দারুল আরকামে, আরকামের ঘরের ভেতরে নবী সাহাবাদেরকে নিয়ে দিনে আলোচনা করতেছেন, কোরআন মুখস্থ করছে, কেউ কেউ নবীর কথাগুলো লিখে রাখতেছেন। এমন সময় দরজায় খটখট করে আওয়াজ হলো। আল্লাহ নবী বললেন, দেখো তো কে দরজা ধরে নাড়া দিল। একজন সাহাবা উঠে গেলেন, তিনি দরজার ফাঁক দিয়ে তাকালেন, দেখে যে হযরত উমর বিন খাত্তাব খোলা পাত্র বাড়ি নিয়ে দরজার মাঝে দাঁড়িয়ে আছে, চোখগুলা তার লাল লাল, কপালে তার ঘাম জমে আছে। তখন মুসলমান নাই নড়ি, কথা শোনা যায় না, আপনি মাইকে আইন, আপনার কথা শোনা যায় না মাইকে করতে, কত কোয়া যায় একটা কথা, কত কোয়া যায় একটা কথা। মাহফিলের কতক্ষণ সময় গেল, আমি একটা ফাইলও হালাইতে পারলাম না মাহফিলের। বার হাবা করা তো এখন হযরত উমর, কথা মনে আছে তো নাকি? দরজা দিয়ে এক সাহাবা চুকি মারছে, উকি মারছে, মানে দেখে চোখ দুটো এরকম লাল লাল, কপালো গাম, গাল ভিতর ছড়াইয়া কাঁপতে আছে, হাতের ভিতরে একটা খোলা তরবারি। মক্কার বীর পুরুষদের ভিতরে অন্যতম প্রধান বীর পুরুষ ছিলেন উমর। উমরের জীবনী পড়ে একবার চমকে উঠবেন। উমরের হাতের মাইল খাইছে না এমন বেড়ায় মক্কায় বিচারা পাওয়া মুশকিল। কথার আগে আজ চলতো, খালি জিগাইছে কি ও সন্ধ্যা কিরম সন্ধ্যা কিরম করে জিগাইছে, ওরা বাংলা এই বইরাম দিয়ে দৌড়ে করা কিচ্ছা হতা হতা করা কিনে যা নাউজুবিল্লাহ করতেন না। এই উমরের ঝাঁটা খাইছে না, ঘুষি খাইছে না, এইরকম লোকের সংখ্যা খুব কম। এখন এই উমর, নবীজি দোয়া করলেন যে একজন দাও। এখন দরজার কড়া নাড়ে উমরে, সুবহানাল্লাহ বলবেন না? উমর যখন কড়া নাড়ে, আবার নবীজি বললেন কে? সাহাবা বলতেছি আল্লাহ রাসূলুল্লাহ। সর্বনাশ, সর্বনাশ! মক্কার বীর পুরুষ উমর তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।
নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন। ঘরের থেকে লাঠি ছোড়া নাই, একটা চুরিও নাই, দাও নাই, যাতে সাদা মাথা করে পুঁজতে দিব এই সুযোগও তো নাই। উমরের এত তরবারি আর ঘরের ভিতরে লাঠি ছোড়া কিচ্ছু নাই। এখন নবীজি চিন্তা করতেছে দরজাটা খুললা দেওয়ানের লগে আউলা ফাতারি করতেন কুবান শুরু করলে কেউ না কেউ তো পড়বই, আমরা সারা তো আর কোনো কাফেন নাই। নবীজি চিন্তা কি করন, নবী যখন চিন্তা মগ্ন তখন ওই ঘরটার ভিতরে ছিল নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ বলবেন না? দাদাটা কি হস না ডাক? দাদাটা কি হস না ডাক? আমির হামজা আস্তে করে রেখে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ দেখেন বাতিজা, কিন্তু এই কথা কয় না, বাতিজা এই কথা কয় না, কয় যে ইয়া রাসূলুল্লাহ, কয় জি চাচা, কয় যে আপনি আমাকে অনুমতি দেন দরজাটা আমি খুলি, দরজাটা আমি খুলি, অনুমতি দেন। আল্লাহর নবী চুপ মেরে গেলেন। তিনি ডাক দেয়া কয় চাচা, কোনদিন আব্বা বলে ডাক দিতে পারি না, আব্বা দেখিও না, আপনারে দেখলে আব্বার কথা মনে পড়ে। দরজা খুলতে যাবেন, উমরের হাতে খোলা তরবারি, যদি আঘাত করে ফেলে কি করবেন? আবার আমির হামজা ডাক দেয়া কয় ভাতিজা, মন্দার ভিতরে সাক্ষী হইছে, ওইটার ভিতরে সাহস হইছে, আল্লাহর হুকুম হয়ে গেছে। উমর যদি ভালো ভালো ঘরে ঢুকতে চায় আমি দরজা খুলে দেবো, উমর ঢুকে যাবে, খোদার কসম। আর উমর যদি আঘাত করতে চায়, আমি আমির হামজারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমার তরবারি লাগবে না, উমরের হাতের তরবারি দিয়া উমরের দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। শুধু অনুমতি, ও নবী আমার শুধু অনুমতিটা দেন। নবীজি অনেকক্ষণ তাকিয়ে আছেন, ফেল ফেল করে গাল বেয়ে টপ করে পানি পড়ে, আরে আব্বা নাই, যাও চাষা আছে, শত্রুর মুখে তরবারির মুখে চাষাকে দিয়ে দেবো, কেমন লাগবে? নবীজি বললেন চাচা ঠিক আছে আপনি জানেন, ফি আমানিল্লাহ, কি কথা বলা, ফি মানে আমানত কার হাতে? কেউ যদি আল্লাহর হাতে আমানত রাখে এটা কি কখনো খেয়ানত হয়? আল্লাহর নবী বুদ্ধি গুড়িয়ে কইছে কি আমানিল্লাহ, আল্লাহর হাতে আপনাকে আমানত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমানত গ্রহণ করে নিলেন হযরত আমির হামজা, তিনি আস্তে করে দরজা খুলে দিলেন। আমির হামজা পর যেই মাত্র আমি দরজা খুলে দিলাম, আমি তাকাইয়া দেখি উমরের সামনের চুলগুলা থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমার মনে হইল ওনার পানি পড়ে না, মনে হয় যেন গোনাগুলো পানি হয়ে ধরে ধরে পড়তেছে। আমার মনে হচ্ছে, আমি যখন দেখলাম মনে হচ্ছে গোনাগুলো ঝরে ঝরে পড়তেছে, আমি জিজ্ঞেস করলাম ওমর কি খবর? আমি দরজা ছাড়ি না, দরজার মাঝামাঝি দাঁড়িয়ে আছি। আমি বললাম ওমর খবর কি? এই ঘরের ভিতরে কি নবীজি নাই? কয় যে হ্যাঁ আছে। কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, আমাকে ঢোকার অনুমতি দেন। কয় খবর কি আগে বলো? কয় খবর ভালো, অনুমতি দেন। যখন হযরত ওমর মাথা নিচু করে ঢুকলেন, নবীজিও বুঝে ফেলছে কারবার ঘইটা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার নবীজি লাফ দিয়া দাঁড়াই গেলেন, গায়ের চাদরটা টান দিয়া উমরের জন্য বিছাই দিলেন বসার জন্য। নবীজি দুই জায়গায়, আরেক জায়গায় এসেছে তিন জায়গায়, দুইজন মানুষের জন্য নবীজি গায়ের চাদর বিছাইছিলেন। একজন হলো এখানে উমর, আরেকজন হলো দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এটা পরে বলতেছি, ওই ঘটনা কোন জায়গায় চাদর বিছাইছিল এটা মনে রাখেন, আপনি মনে রাখেন। হ্যাঁ, উনি আবার মনে ভালো হয়। আমিন কর যেরকম। এখন হয়তো উমরের জন্য যখন চাদর টান দিয়ে বিছাই দিছে, এই উমর আস্তে করে চাদরটা নিচ্ছে, নিয়া কপালে, চোখে, মুখে চুমু খাইতেছে, চোখে লাগে। সুবহানাল্লাহ পায় না। নবীজি বললেন কি খবর উমর? আমি কি এত খারাপ মানুষ ইয়া রাসূলুল্লাহ, দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসবো, এত খারাপ আমি না। সুবহানাল্লাহ বলবেন। নবীজি বুঝে ফেলছে হেদায়েত নসিব হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয় ওমর রে, ওমর আমি দুইটা মানুষের ব্যাপারে গত রাত্রে দোয়া করেছিলাম, তুমি নাইলা বুঝাহেন, আমি জানি না আল্লাহ কারে কবুল করেছেন। ওমর ডাক দেয়া কয় নবী গো, ও নবী আপনি না জানলো আমি জানি,
দোয়া কবুল হয়ে গেছে আমি ওমরের ব্যাপারে। আপনার হাতটা একটু বাড়ান দেখি। আল্লাহর নবী হাতটা বাড়াই দিলেন, ওমর ধরে চুমু খাইলেন, ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্য নবী না? কয় হ্যাঁ আমি অবশ্যই সত্য নবী। কয় আল্লাহ কি এক আল্লাহ না? কয় হ্যাঁ অবশ্যই এক আল্লাহ। এবার ওমর কয় এক আল্লাহ যদি এক হয় আর আপনি যদি সত্য নবী হন, তাইলে আমরা কেন ঘরের ভিতরে বসে বসে দিনের কথা বলবো? সুবহানাল্লাহ। নবীজি কয় ওমর রে, আমরা মাইনরিটি, আমরা সংখ্যায় কম রে ওমর, আমরা সংখ্যায় কম, কোন অন্যায়টা করার পর আমরা আসামি, আমরা সংখ্যায় কম ওমর, এই জন্য আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, এই জন্য আমরা ঘরের ভিতরে দরজা বন্ধ করে আছি। ওমর নবীর হাতটা এভাবে খপ করে ধরলেন, খপ করে ধরে নবীজিকে টানতে শুরু করলেন। আল্লাহ নবী কই ওমর কি পাগলামি শুরু করেছ? এবার ওমর ডাক দেয়া কই নবী ও পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। পাগলামি দেখছেন কি আপনি? আগের দিন আছে, এখন ওমর ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? মক্কায় কি এমন কোন বীর পুরুষ আছে নবী? ও নবী আমার, মক্কায় কি একটা বীর পুরুষ আছে যে আমার সামনে দাঁড়াইতে পারে? আপনি নাম বলেন দেখি, কে আমার সামনে দাঁড়াইতে পারে? আছে একজন? ওমর আসতে কয় না, আসতে না, আসতে অনেক হইছে। এখন ওমর মুসলমান, উঠেন। নবীজিকে হাত ধরে টেনে উঠালেন। নবী একেবারে কাচুমাচু হয়ে বলতেছে, ওমর কি করতেছ? উমা কাপা করে যাবো না আমরা, এটা আল্লাহর ঘন্না, এটা কি দেব দেবীর হাতে ছেড়ে দেবো নাকি? দুইটা দল করলেন, আমির হামজাকে দাঁড় করালেন, নবীজি দাঁড়ালেন এক কাতারের সামনে, আমির হামজাকে দাঁড় করালেন। আর হযরত আমির হামজা ওই যে, আরে নবীজি উমর ওই যে দেখবেন ফুচকাওয়ার যখন হয় একটা দেখবেন লাডি গুড়া, দেখেন নাই আপনারা? আরে প্রদর্শনী যখন হয়, ফুচকাওয়ার যখন হয়, তখন দেখবেন একটা সামনে যদি লাডিটা গুড়াইতে কিতা করে এরকম ধরে জিজ্ঞেস করেন, কি তো লাডি এমনি গুড়াও কেন? গুড়ার লোকে কয় বাজ না ওরা। আমরা কে লাডি গুড়ান দিলে, কোন ফাইল গুড়ান দিলে কি করতে হবে এটা জানাস? এরকম লাডি গুড়া, দুই কাতার দুইজন, আর হযরত উমর সামনে। সুবহানাল্লাহ বলবেন না? ওমরকে স্লোগান দিলেন, লিল্লাহে তাকবীর বলে একটা স্লোগান দিলেন। এই স্লোগান দেওয়ার সাথে সাথে সবাই মিলে যে চিৎকার করলেন, আর নবীজিকে বললেন যে আমরা এখন কুচকাওয়াজ করে কাবার দিকে যাব। ওখানে তো মরুভূমির বালু, কাফের মুসলমানরা তো এমনি জায়গা পায় না। আর উমর ভাইয়া যখন সাহস করছে, তখন এক একজনে যেমনি কাইট দেয়, কাইটের লোকে বালু বাতাসে উড়ে। আর ঘুরে করা সুবহানাল্লাহ। পানির ভিতরে রান্না ফলা মানে যখন সাক্কার সাক্কার করে আবে, তার মাথা ধরে পানি উঠতে দেখে না, বালুর ভিতরে যখন দৌড়তে পুরো আন্দার হইয়া দেখে না। আর মুসলমান তো লেফট রাইট করে যখন কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া যখন কাইট দিতে আছে, পুরা মনে হয় যেন একটা বালুর ঝড় পিছন দিয়ে দৌড়াইতে আছে। সুবহানাল্লাহ কইতাম না? এখন হযরত উমর আছে, আপনি দেখবেন আপনার আব্বায় দুর্বল মানুষ, কেউ লোকে ঝগড়া টগড়া করে না। আপনি লোকে থাকলে রিক্সাওয়ালার লোকে লাগ গেলায়, বাসওয়ালার লোকে লাগ গেলায়। আর এবার একটা ভরসা আছে আমরাতে বাসওয়ালা কয় কি তো আপনি এরকম করে দেবে, ফুতেরে দেখাইতে আমরা বড়তে আইসে দেশ আইসে খাইতেছি। এখন কথার নমুনা হইল ঠিক রে। এখন যখন মুসলমানরা উমরে ভাইয়া লাইছে, তখন কাইটের নমুনে আরে এক কাইট যে দেয় ভালু উড়ে। এবার একটা কাবা ঘরের সামনে গিয়া উমর একটা চিল্লান দিয়ে ঘুষে আল্লাহু আকবার, আওয়াজটা আল্লাহ এটার আওয়াজ আরো বাড়াই দিছে। এই আওয়াজটা এমন ভাবে গিয়া ধাক্কা লাগছে কাফেরদের অন্তরে, আবু জাহেলের গর্ত হইল লোকে। আবু জাহেলের সাবরা খাই কি তারে এত আওয়াজ দিয়ে আল্লাহ আকবরকে লাখ মানাত উদ্যান বদলি তারা রেখে বিছেড়ে ফিরবি। আর আজকে তোর আওয়াজটা দিল কেলা। এবারে তোর ভাঙ্গা কো তোর বাড়িটা লইয়া দৌড় দিয়া বাইরে আইয়া সেরা ওই ঘরতে বাড়িয়া কাবা ঘরের দিকে আইতে আছে। তারপরে যখন সামনের দিকে নজর দিছে, সাইয়া দেখো হয়তো তোমার তোর বাড়িটারে ঠেস দিয়া দাঁড়াই দিচ্ছে।
হয়তো এই উমরের এই দাঁড়ানিটা দেখিয়া আবু জেহেলের দৌড়টা দৌড় দিয়া আই চলেছি, আর কেমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার পরে বন্ধ ছুটে গেছে। হার্ট ব্রেক করলে দেখবো ফিট করে রাস্তা দিতে দেখবো ওই টায়ারের ইয়াটা পাওয়া যায়, মনে হয় যেমন আগুন ধরে যাবো গা, টায়ার পরা বন্ধ ছুটে গেছে গা ব্রেকের লোকে। উমরে তো কি আইয়া নাকি ডর করে সুবহানাল্লাহ কয় না ওমর তা ও আইও আইও আইও, তবে আওয়ানের আগে তোমার ফিটটা তোমার আম্মারে আর তোমার বউয়ের কিন্তু দুইটা কথা কই আইও। ওমরে মাত্র এখানে দুইটা লাইন কইছে। কি কইছে? কইছে যে শুনো, যদি তুমি আমি উমরের সামনে আইতা চাও, তোমার বউয়ের কই আইও একটা সাদা শাড়ি পিন্দা লাইতো, তোমার মারে কই আইও তোমারে দেখলে দেখা লাইতো, আর তোমার ভিভুতের কই আইও আব্বা দেখলে দেখা লাইতো, ফিরত যাইতা না। ইসলাম সুবহানাল্লাহ কইতেন না? কথার ওজন কত রে? এক একটা লাইন কয় মন ওই বলি আবু জেহেল আর আসবে না। উমরে উমরে রাখিছে না কথাবার্তা হইলো মোহাম্মদের কল্যাণ লই আইবি, তো তুই দিয়া আরো আমারই বিচারস ধর দেহাস কালবা থেকে তুই বুঝতাম না কা ও দেখলাম তোর বাড়িও নিসলাম ঘটাইতাম পারছি না কারবারটা কয় কিতা আমি গেছি বড় একটা তোর বাড়ি লইয়া নবীজির কল্যাণীর মোহাম্মদের কল্যাণী আনন্দ যায় গিয়ে দেখি আরে আমারটা কি তোর বাড়ি একটা বড় ধান একটা তোর বাড়ি নিয়ে নবীজি বইয়া রয়েছে ধরে, আর আমারটা তুলছি না, আমারটা নিয়ে নবীর কদম মুবারকের উপরে ওয়াকফ করে দিয়েছে। দেখলাম তোর বাড়ি গেল আমারটা যায় না, তার লাগে আমি নিয়া তোর বাড়ির আস্তে করে নবীর কদম মুবারকে রেখে দিছি। কত মোহাম্মদ এই তোর বাড়ি পাইলো কই দিল আমারও চিন্তা। এবার বিক্রিতে যা তোরা বানাই দেখছ আমি কি করতাম পারা কত কিতা করছে, তা আমি যখন গিয়ে তোর বাড়িটা রাখছি চিন্তা করে দেখলাম, আমি যখন নবীজির সামনে গেছি দেখলাম নবীজির একটা বিরাট ধারালো একটা তরবারি, আমি বাড়ার বিল্লা ওনার সামনে বইছি, বনের লগে লগে উনি করছে কিটা ওনার তরবারিটা আমার ঘাটটার উপরে রাখছে, রাহনের লগে লগে আমার এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। মোহাম্মদ এই তরবারি পাইল কই? হাইলো তোমার ডাক দেয়া কয় আবু জাহেল এই তরবারি দুনিয়ার কোন বানানো তরবারি না, এই তরবারি আমার তোমার তরবারির মতো না রে ভাই, এই তরবারি কলেমার তরবারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ এই তরবারিটা যখন ঘাড়ের উপরে ফেলাইছে, আমি উমরের কল্যাণ ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে, এখন আর আমি আর আমার নাই, আমি এখন ইসলামের হয়ে গেছি, মুসলমানের একজন হয়ে গেছি। সাহস থাকলে আসো, তবে চোখ তুলতে সাহস করে উঠাইও, আগের দিন আর নাই। আবু জেহেল আমার কথাটা মনে রাইখা যা করার কইরো, দৌড় দেওয়ার দরকার নাই, আস্তে ঘরে চলে যাও। আচ্ছা বেড়াটা কি হস না ডাক? কথা তারা উঠে গেলে তা কি মনে করে কি মনে করে আমিন কর দূরে কর ছেড়ে যাওয়া দরকার। উঠলো কেউ যে কিছু কইলেন না, না না হল করে দিতেন ঘেসে গেল দুজন একবারে চুপ, যে উঠতে ভাষা মনোদল লাইব মনোদলে যাইব, এবার দাঁড়াইতে আমার ভালো কর যেটা বলো মার খাবা। এই উমর হয়ে গেছে, নবীর দিদি ছিল 11 জন, সংসার করছে 1 লোকে 9 জনের লোকে 2 জন নবী জীবদ্দশা থাকা অবস্থায় ইন্তেকাল করছে। তো 9 দিদি নবীজি মাত্র 2-4 সারছে করতাম, আম্মা জান আয়সার ঘরে ঢুকছে, লোকে লোকে গুড়গুড়াইয়া ভাই আসতে জন্য ঢুকালাইছে, দরজাটা করে সাইডুকুল দিয়ে ব্যাট গেলেছে নবীজিরে,
নবীজি কম এটা হুতনের টাইম না, তো তোমরা হলো সব করো কিতে তো তোমরা আমি নামাজ করে আইছি, তোমরা এখন অত বেশি কি নবী সবাই পাই ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা ছিল বুদ্ধিমতী, এগুলি বয়স্ক মাশাআল্লাহ বুদ্ধি পুরানা, সুবহানাল্লাহ কয় না, সাংঘাতিক বুদ্ধি। এগুলির যে বুদ্ধি বেশি এটা নবীজি একদিন কইছে, রে তরকারি খেয়াল করা, তরকারির ভিতরে লবণটা যেমন তরকারি, মরিচ ছাড়া তরকারি হয়, হলুদ ছাড়া তরকারি হয়, গরম মশলা ছাড়া তরকারি হয়, লবণ ছাড়া তরকারি দিলে মুহ জন দেব। তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আয়েশা এমন দরকারি। বলে কি বুদ্ধি কম না বেশি? এমন বুদ্ধিমতী আমরা আম্মা, বয়স কম শুধু আম্মা, বুদ্ধি ভালো। এই বেরিয়ে কইতাছে ইয়া রাসূলুল্লাহ ওই তারা দিলে আপনার লোক কি কথা কই, তো কি কথা এই বলো, কি কথা বলো। একজনে কইতাছে ইয়া রাসূলুল্লাহ আমরা বড় বালিশ নাই, দুইটা বালিশ লাগবে। নবীজি কও আচ্ছা, আর কার কি কথা? তা আমরা বড় সাতজন নাই, একটা সাতজন লাগবে। তোমরা কি ইয়া রাসূলুল্লাহ এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, একবারে বস্তা করে দুটো গম দিয়ে রাখলে দুগলা দুগলা করে খাইলে ভালো না। এক বস্তা করে সাবিটা যেদিন আপনি ঘুরছেন দুপুরবেলা আরেক বেটি করে এখান থেকে সাইকে আইসি বিছনাটা দেখতে সারা আসতে এই বিছনাটা আমরা নবীজি খায় কই আসে গা বাইকটাই না নরম, এই ঝাঁকিবার মতো একটা বিছনা দিয়া গেছে, আপনি ধমক দিচ্ছেন পরে এটা ওকে পেঁয়াজা বরণ লাগছে। আমরা গরম নরম একটা বিছনা হইলে আরাম হয়। সুবহানাল্লাহ বলা গেল। কেউ সাতদল লাগে, কেউ বালিশ লাগে, কেউ বাসন খেলা লাগে, কেউ গমের বস্তা লাগে, কেউ তুষক লাগে। নবীজি সব শেষ কহ। নবীজি আবার কহ তোমরা যে কইলা সবজি কথা এখন আমি শুনলাম, আমি কি বিয়ার আগে তোমরা একটা কথা কইছিলাম না? আমি তো কথা ছাড়া কেউ বিয়া করছি না, আমি তো সবাই কইছি আমার কাছে বিয়া বইলে দুনিয়ার সম্পদ পাইতা না কিন্তু সুখ পাইবা। সুবহানাল্লাহ বলেন না? আমি কি কেউ ধমক দিছি না সুখের অভাব দিছি? সম্পদ তো পাইতা না, তোমরা বুঝে ধরলে তোমরা থামো, না ওইটা আল্লাহর রাস্তা আব্বার বাড়িতে যেতে পারো। আমার এখন এটা সম্পদ টম্পদ হইতো না। সুবহানাল্লাহ পায় না। এখন দেখছো তো তারা কেউ আর উঠে না। নবীজি সম্পদ দেওয়া যেত না, বুঝলে সংসার করো, না হলে অন্য কোনো জায়গাও। তোমরা আমার দুনিয়ার পাগল বানাইতে চাও, আবার আমার দ্বারা এটা সম্ভব না। আম্মা জানা আয়েশার তো মশলা বুদ্ধি বেশি। আম্মা জানা আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আপনি কুদুর কইলে দইয়া যায়, আমি শুনছি না জিব্রাইল যাইয়া কইলো উহুদের হাতটা দিলে স্বর্ণ বানাই দিতে হয়, তো আপনি না করছেন ঠিক তো? আপনি হ কইলে দোকানটা করতে থেকে বালি ইশার করে কি না? আল্লাহর নবী কওয়া সম্ভব। আল্লাহ তো মানে বারবার জিজ্ঞেস করেছে, আমি রাজি হই নাই। তোমরা আবদার করলে তো হবে না, আমি দুনিয়ার নবী না। আমার জিব্রাইল আইয়া কইছিল আমি কি দুনিয়া চাই না আখিরাত চাই। আমি খুব রাগ হইছিলাম জিব্রাইলের লগে। জিব্রাইলকে ধমক দিয়া কইছিলাম এটা কি আল্লাহর কথা না তোর কথা? আল্লাহ জিগাইছে। নবীজি কয় আল্লাহরে গিয়া জিগাইও আমারে কি আল্লাহ এখনো চিনছে না? আমি বুঝি দুনিয়ার ভাগল নবী, আমার বুঝি সম্পদের দরকার, কিচ্ছু লাগতো না আমার। যাও কও যখন ঢাকায় চইলা যাব, ও বিবিরা সম্ভব না চলে যাও। এখন নবীজিরে বিবিরা ছাড়ে না, নবী বড় ভদ্র মানুষ। আমরা হেতে হইলে না ঘুমুর করে একটা খিচ্ছা লাইল কেন? নবীজি তো খিস্ত পারে না। নবী বুঝাইয়া বুঝাইয়া কইতাছে কেউ তো আর যায় না, তারা নিয়ত করতেছে লোক আদায় কইরা ছাড়া। এর ভিতরে দিয়া নবীর ঘরের পিছে দিয়া কেডা জানিয়া কইছে আসসালামু আলাইকুম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামদার আওয়াজ শুনে সব মহিলারা উঠে দিছে দৌড়। সুবহানাল্লাহ বলেন না? সবাই আসে না দৌড় দিয়ে লাইছে রে, দৌড় দিয়ে লাইছে। নবী কই কি তারা এমনি দৌড় দিল রে? এতক্ষণ ধরে বুঝাইতেছি যায় না, আরেক বেলায় সালাম দিছে তারা দৌড় দিল রে। এর ভিতরে দিয়া নবীজির ঘরের দরজা পাইয়া উমরে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন না? উমরের আওয়াজটা হগলে চিন্তা, আমার নয় আম্মা হগলে চিন্তা উমরের আওয়াজটা। হাত চাইছিলেন দেখছে আব্বাই, উমরের মেয়ের নাম হলো হাফসা। হাফসাই কইছে আব্বাইয়ে কইছে পরে বাহি তারা দৌড় দিয়েছে। হাফসা তো কইলে নাই, দৌড় দিছে পরে
তার দৌড়ের আওয়াজ বেড়াইয়া ওমরে শুনছে। ওমরে ঘরের ভিতরে দেয়, ঘরটা খালি, পিছিয়ে বেড়ে এই যে দবদবানি আওয়াজটা এটা বেড়াইয়া শোনা গেছে। উমরে ডাক্তার কই রাসূলুল্লাহ কারে রে বেরিয়ে কি গেলা আও তোমার আম্মারা কই কে রেছি কই আইয়া সেটা আমার সাদ্দ লাগবো, বালিশ লাগবো, কই আমার জিয়েও কইছে তার লগে আছি। ডাইরেক্ট দোষী করে না, তার লগে আছি। সুবহানাল্লাহ। উমরের যে কি রাত নবীজি তো জানে, যদি শুনে যে উমরের জিও আছে কি কারণটা যাইব জিয়ে রুফে দিয়া কি নবী রে, কথা তো কোনটা করতাম কোনটা হালাইতাম দেরি হইব তো মনে হয়। কোন সমস্যা বলে হলো কথা তো খালি বাইরে আছে কি আছে মার হাবা কয়না তো উমরের লগে উমরের মেয়ে হাফসার লগে নবীজির কিতা লইয়া জানি কি কথা হইছে। হুন্ডা সেইটা উমরের দৌড় দিয়ে জিয়াল করে ঠাস ঠাস করে যেটা কি চালাইছে। নবীজি এটা পছন্দ করছেন। নবীজিকে উমর এটা আমার স্ত্রী, শাসন করলে আমি করবো, তিনি গা উঠান হাত উঠান আমি পছন্দ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী এটা? আর আমরা হইলে কি তা কইলাম ওই কি কাজে করো বাহির করে দিখাও, আমরা হইলো খোটা দিলাম ওই। আর নবীজির প্রেস্টিজে লাগছে আমার বউরে আমার সামনে আমার হৌরে মারবো, আমি কি জামাই জানি ঠিক কিনা তো? আমি কি জামাই, কি ব্যক্তিত্ব, কি পার্সোনাল, সুবহানাল্লাহ কয় না? এখন হয়তো তোমার যখন কিছু কাটাই দিই তোমার আম্মারা কই কে রেছি কারে তোমার আল্লাহ রহমত হিসেবে কাটাইছে, না হইলে রাজ্য আর ঘুমাইতে পারলাম না। কই কি তা কই কেউ বলে চাদর লাগবো, কেউ বলে বালিশ লাগবো, কেউ ডুবানি লাগবো, কেউ সামিস লাগবো। তো তারা দৌড় দিচ্ছে কেন? তোমার দেখিয়া তোর উপরে ডাক দেয়, এই মাওরা ডরাইবেন নবীরে, না ডরাইলে ডরায় আমারে ডরান কিন্তু নবীরে না ডরাইবেন। আবার নবীজি মুসকে আসি দেখো মর তোমার কি বোধা বেরিয়ে তোমার তো শয়তানেও ডরায়। তখন যে শয়তান দেখছে যে তুমি আইতে এত দৌড়তে না, হুদা দৌড়তে যাইতে আবার ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে। ওমর কি হস না ডাক? সুবহানাল্লাহ বলা তো। এই উমর ছোট্ট একটা ঘটনা বলে শেষের দিকে যাব। কারণ প্রচন্ড গরমের মাঝে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। আমাদের দেশে মাহফিল হয় শীতকাল। তাইলে একজনই বৃষ্টিতে বলা আছি গরম করতে, তখন বৃষ্টিটা তো গরম নামালা তো যেন গা দিচ্ছে যখন মার হাবা করা তো গরম তো লাগবে। এই সামান্য একটু পরে ছেড়ে দেবো। এই উপর দেখেন মুসলমান কারে কয়, ওই বলতে গিয়ে বলছিলাম যখন হয়তো আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, এই উমর হলেন ইসলামের দ্বিতীয় করে। লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না। তৎকালীন জামানায় মুসলমানদের নিয়ম হচ্ছে যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জুমার খুতবা দেবেন জাতীয় মসজিদ এবং জুমার নামাজ পড়াবেন। আমরা এমন পোড়া কপাল কইতাম না ছেড়ে দিতে পোড়া কপাল আর কই আমার কি বালা কপাল হইলে না হইলে কইতাম আর কি। আমরা এমন পোড়া কপাল, আমরা মাথার উপরে এমন নেতা নেত্রী আইয়ে যে তারা নামাজে পড়তে পড়াইতে পারে না, ঠিক কিনা খাও ইমামতি জায়েজ নাই। আইয়া সেটা আপনার কপালও করে এই ৯২ জন লোক মুসলমানের হযরত ওমর হলেন খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কথা সুবহানাল্লাহ। আবার হযরত ওমর কি করলেন, যখন মসজিদে জুমার আযান পড়ে গেল সব মুসল্লিরা ঢুকছে, সেটা কেউ তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলার জমা সব নফল সুন্নত পড়া বইয়া বইয়া তাসবিহ পড়তে আছে, কোরআন শরীফ পড়তে আছে। আমরা ইমামের খবর নাই, ইমাম সব নাই। মুরব্বীরা কয়েকজন করে হয়তো তোমার দিয়ে হন আইলো না কিতা করো, দৌড় দিয়ে যাচ্ছেন একবার এক যুবক ছেলে দিছে দৌড়, দৌড়তে 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 ঘরের ভিতরে গিয়া দেখে উমর ঘরের সামনে কিতা জানি একটা বালু রূপে দিছাইয়া বইয়া দেখে রোদের ভিতরে ফিটটা ফুটা তামা তামা হয়েছে কি আছে। গিয়া সালাম দিস, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন, হে মুসলমানদের আমির খলিফা আপনাকে সালাম। ওমর বললেন ওয়ালাইকুম আসসালাম। কি চাই? ওমর আপনি আজকে মনে নাই আজকে তো জুমাবার, সব মানুষ অপেক্ষা করতেছে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, নামাজের রক্ত যায়, আপনি তাড়াতাড়ি করেন।
আপনি আমাদেরকে ইমামতিতে নামাজ পড়াবেন, সবাই অপেক্ষা করবে, চলে আসেন। হযরত ওমর ডাক দেয়া কয়, ও যুবক সাহাবা শোনো, আমি তো আরো আগেই যেতে চেয়েছিলাম। যাওয়ার আগে যখন পাঞ্জাবি করতে গেলাম, গিয়ে দেখি পাঞ্জাবিটা বড় ময়লা। মনে করলাম আবার আল্লাহর সাথে দেখা করব, পাঞ্জাবিটা ধুয়ে দিই। পাঞ্জাবি ধুয়ে দিছিলাম, শুকাইতে দেরি হয়ে গেছে। এই তো শুকাই গেছে, এখনই যাব। তাইলে বোঝা গেল ওমরের 5-6টা পাঞ্জাবি। কয়টা পাঞ্জাবি? আমরা সারা কইলেটা নির্বাচনের আগে বাতাস এলে গাছ তৈরি গেরুইতে হয়, বাতাস এলে গাছ তৈরি গেরুইতে হয়। বিরাট কুত্তা ঘুমায়, নির্বাচনের আগে ভাত খাইতে ভাত পায় না, পাস করে সেটা বছরটা ঘুরতে পারছে না। এবার আর এখন দেখা যায় লক্ষ লক্ষ টাকার মালিক হয়। আর এমন পড়া কথা, আমরা প্রধানমন্ত্রী নিজে কয় ওনার ফিওনে দিলে 400 কোটি টাকার মালিক। একটা লুকে জিগায় না, ফিওনে যদি এত আপনি জানি কত। রে উচিত কথা কই না নাই রে, একটা লুকে জিগাইল না যে ফিওনে যদি 400, তাহলে আপনি জানি কত। আপনি তো মালিকে গেল, লাভারের এই অবস্থা, মালিকের জানি কি অবস্থা। এই কথাটার জিগান গেছে না, এই কথা দেবিলে কি হলে চলে। হাবিবুর ভূতের নাম নিয়ে খা, ভাত খাইতে পারছস না, ঠিক কিনা কথা না, ঠিক কিনা? আর উমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, 31 লক্ষ বর্গ মাইল স্থল ভাগের তিনি প্রেসিডেন্ট। পুরাটা পৃথিবীরে একটা কমরারে 2 ভাগ করলে অর্ধেকটা যেটা হয়, পুরা পৃথিবীরে 2 ভাগ করলে অর্ধেকটা প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। এই উমরের পাঞ্জাবি করে রে খেলা বুঝে ইসলাম কারে কয়, ইসলাম কারে কয় বুঝা দাও। তারা শান্তিতে থাকে, তো তারা শান্তিতে থাকতো না, তুমি 2500 পাঞ্জাবি বানাইয়া বুঝে থাকবো, তুমি শান্তিতে থাকবা। তুমি কাঠি খা খাইবা, খাদি খা খাইবা, বিস্কুট দিছে এই বিস্কুট খাইয়া বুঝে। ঠিক কিনা কও? উমরের কথা আমি কোথাও বুঝতাম তো বাহাদুর লোক আনাদো। আমার ডাক দেখা, বাবা তুমি দৌড় দিয়া যাও, গিয়া বলো আমি আসতেছি, পাঞ্জাবি কথা মনে আছে নিও, পাঞ্জাবি শুকাই গেছে, আমি আসতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ইসলাম এটা? দিল্লির থাকতে জান্নাতের খবর হয়ে গেল না, সলিমতি কলিমতি মনে করতো। হযরত ওমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদের বারান্দায় গিয়ে দাঁড়ালেন, ডাক দিলেন আসসালামু আলাইকুম। ওরা ফাঁকা হয়ে গেল। হযরত ওমর আস্তে করে মিম্বারের দিকে আগাইতেছেন। তিনি বিসমিল্লাহ বলে মিম্বারে উঠলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে খুতবা শুরু করলেন। এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইয়া খাপ থেকে তরবারিটা বের করে দিয়েছে। ডাক দিয়া কয়, হে ওমর, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, খুতবা এখন দেন না। সুবহানাল্লাহ কয় না? এই খেয়াল করো, খুতবা এখন দেন না। হযরত ওমর চুপ মেরে গেলেন, মাথা নিচু করে ফেললেন। কেউ কোনো কথা বলে না। যুবক ডাক দেয়া কয়, আপনি এখন খুতবা দেবেন না, খুতবা এখন দেবেন না। কারণ হইল কয়দিন আগে আমরা সবাই মিলে প্রাপ্তবয়স্ক পুরুষ রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে সবাই মিলে আমরা একটা করে পাঞ্জাবির কাপড় পাইছি। শেখ মুজিব যেমন 7.5 কোটি পাঞ্জাবি আনছিল, কম্বল নিয়ে কম্বল, এখন তো বার পাঞ্জাবি, বার কম্বলের পাঞ্জাবিও পাওয়া যায়, এটা কুয়ে লইছে। বার হাবা কয় না রে, কয় কোটি? 7.5। আর উমরের জমানায় এই লোক দাঁড়াইয়া কয়, যুবক যুবক খোলা নাই, উমর সবাই একটু করে পাঞ্জাবি গাইছি। এখন আমার পাঞ্জাবি আমি বানাইছি, অনেকে নতুন কাপড় দিয়ে পাঞ্জাবি বানাইছে। যেটা আমি খেলনের পরে দেখলাম আপনার পাঞ্জাবিটা যে একটু লম্বা, আমরা তো একটু লম্বা না। আমরা দিকে এইভাবে করলাম যতক্ষণ খরচ লম্বা দেয়, এটা দিতে কাপড়ে আর বেড়াই না। আপনার তো যোগ করে লাইনটা গেছে গা নিচে, অবশ্যই আপনি কাপড় বেশি নিচ্ছেন, অথবা ক্ষমতা দেখাইছেন, অথবা কাপড় চুরি করছেন।
কোনটা করছেন কইয়া সারলে এরপরে খুতবা হবে, আর আগে না। সুবহানাল্লাহ বললেন না? আপনি ক্ষমতা দিচ্ছেন, ধমক দেওয়া করছেন আধা গজ বাড়াই দিও। অবশ্যই আপনি মুড লই আপনি ধমক দিয়ে কইছেন, হয়তো সহ্য করতে পারছেন, আধা গজ বাড়াই দিয়া লাইছে। বুঝলিও আপনাদের সব এরকম দিনটা গেছে, গিয়া সেটা ওসিরে লাঠি গিয়ে হালাই দিচ্ছে। ক্ষমতার দল, দল ক্ষমতা, তো ওসি সাহেব লাঠি দিয়ে হালাই দিছে। ওসি সাহেব তো চাকরি করে, ওসি সাহেব কোনো দুঃখ টুক পাইছেন নি, লাঠি যে দিচ্ছেন কোনো দুঃখ পাইছেন নি। এই দিনটাও বাংলাদেশ এখন উমরের মতো মানুষের হাতে খেলিয়েছি খেলিয়েছে, পাঞ্জাবির কাপড় বড় করে অবশ্যই ধমক দিছে, ক্ষমতা দেখাইছে, কাপড় বেশি নিছে, জবাব দেয় নাইলে কেউ খুতবা শুনবো না। ওমর চুপ মেরে আছে, বাঘে বসে এক গাড়ো পানি গেছে উমরের ডরে, বেরিয়ে দৌড় দিয়ে লাইছে উমরের ডরে, শয়তান দৌড় দিয়ে যাইছে উমরের ডরে। এই উমর মাথা নিচু করে লাইছে, চোখ দিয়ে পানি পড়তেছে টপ 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 টপ, ওটা দাড়ি বাজা বাইজা। পিনপতন নিস্তব্ধতা, কোন শব্দ নাই, কোন আওয়াজ নাই, কেউ কোনো কথা পায় না, মনে হয় একজন মানুষও নাই। এমন সময় উমরের বড় ছেলে না বহিল আব্দুল্লাহ ইবনে ওমর, সে লাফ দিয়া দাঁড়াইয়া কয়, ভাইয়েরা আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, এটাকে আব্বা বলা লাগবে না, খালি বললেও চলবে? লোকজন কয় কেমনে হয়েছে জানলেই হলো, যে ইচ্ছা সে বলুক। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, আমার আব্বা কোনোদিন কাপড় চুরি করার মতো মানুষ না। ভাই ঘরে গিয়ে দেখো, তোমাদের সবার ঘরে সেই রান্না, আমাদের ঘরেও সেই রান্না। আমার আব্বা চুরি করার মতো মানুষ না, ধমক দিয়া কাপড় নেওয়ার মতো মানুষ না। আমার আব্বা তো খারাপ না রে ভাই, আমার আব্বা চুরি করে কাপড় নেয় নাই। সবাই বলতেছে এত কথা শোনার দরকার নাই, বলো পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? সবাই চুপ মেরে আছে। ওমরের ছেলে আব্দুল্লাহর গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেখো আমার আব্বার আমি চিনি, আমার আব্বার আমি চিনি, আব্বা কাপড় চুর হইতে পারে না, কত কথার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে বলো? আবার উমরের ছেলে ডাক দেখো, ভাইয়েরা শোনো, কাপড় তোমরা যেমন সবাই এক টুকরা করে পাইছো, আমিও তো প্রাপ্ত বয়স্ক একজন যুবক, আমার আব্বা পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, ভালো আছে। আমি আব্বাকে বললাম, আব্বা এবছর আবহাওয়ার গতি ভালো না, মনে হয় শীত পড়বে আবার বেশি। আব্বা ও আব্বা, আমার পাঞ্জাবি আর নতুন বানানো লাগবে না, আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো আছে। আপনি বেয়াদবি মাফ করবেন, আপনি আমার টুকরা কাপড়টা সহ নিয়া 2 টুকরা জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, যেন শীতের ভিতরে আরাম পান। ভাইয়ারা আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার দেওয়া কাপড় সাজাওয়ার কারণে পাঞ্জাবি আমার আব্বার লম্বা হয়েছে। ইসলাম আমরা সেই মুসলমান। তোমার খুতবা শুরু করেন না, মুরব্বীরা ডাক দেখো ওমর খুতবা পড়েন। ওমর বললেন না, আমি খুতবা পড়ব না। যে যুবকটা আমাকে প্রশ্ন করলো তারে আমার সামনে এনে দাও। সবাই মনে করেছে ওমর বোধহয় খুব রাগ করেছে, প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে, বোধহয় আঘাত করবে। ওমর বললেন, তাকে আসতে বলো। যুবক আমার তরবারি খাপের ভিতরে ঢুকাইয়া মসজিদের পেছন থেকে সামনের দিকে আসতেছেন। ওমরের কাছাকাছি যখন চলে আসলেন, ওমর আস্তে করে মিম্বার থেকে নাইমা হাত 2টা বাড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকে পড়ে যায়। যুবক কাঁদে, ওমর কাঁদে, যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়। ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। যুবককে জড়াইয়া ধরছে, অনেকক্ষণ কান্নাকাটি হলো। ওমর আস্তে করে যুবককে ছেড়ে দিলেন, আবার মিম্বারে উঠলেন। তিনি আবার বললেন, শোনো 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 মুসলমান,
ও মসজিদে নববীর মুসলমান শুনো, নবীর সাহাবারা শুনো, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে ওই আসমানের নিচে এইরকম যুবক বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের উপরে আঘাত করবে দূরের কথা, ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস থাকবে না। আজকে এই যুবকের বড়ই অভাব। সেই যুবক কই যে অন্যায় দেখলে ছাপিয়ে পড়ে ওই সাইদের মতো। আবু সাইদ যেমন করে পুলিশের বুলেটের সামনে বুক চিপিয়ে দাঁড়িয়েছিল, মুগ্ধ যেমন করে লুটিয়ে পড়েছিল রাজপথে, যেখানে অন্যায় আসবে সেইখানে আবু সাইদের মতো জীবন দেওয়ার মতো যুবক যেদিন তৈরি হয়ে যাবে, আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? সবাই বলে না আমি। এই যুবকের বড় দরকার। তোমরা যারা যুবক, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। মানুষ জরুরটা মরে, ঠাডা ফেডা মরে, ঠাডো শুকিয়ে মরে, বীর পুরুষের মতো পুলিশের সামনে সিনা টান টান করে আবু সাইদের মতো জীবন দিতে পারে, সেই যুবকের বড় অভাব। ঠিক কিনা বলে? জীবন দেখতে সুতরাং এই জীবনটা আল্লাহ রাহে বিলিয়ে দাও। আল্লাহ যখন কবুল করবে, আল্লাহ যেন কবুল করে। সবাই বড় আমিন। আজকে 33 বছর আমি মাহফিল করি। 33 বছর মাহফিলের জীবনে মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখন মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটার ওজন কত। আজকের এই মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আটটাটুকু আমরা চলে যাব না। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে দোয়া করব। দরকার আছে নাকি নাই? কথা বলা দরকার আছে নাকি নাই? আমাদের অনেক গুনাহ জমা হয়ে গেছে, আজকে আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। দরকার আছে নাকি নাই? আল্লাহর কাছে মাফ চাইবো। সবাই আমরা তওবা করবো এবং মাফ চাইবো। এর আগে যেহেতু একটা হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা এবং এতিমখানা সহ আছে, এই ছেলেগুলা 3 বেলা খায়। আমার এখানে একটা এতিমখানা আছে, আপনাদের লোক দাওয়াত দিতে গিয়ে দেখে আসছে। আমি বিকাল বেলা অনেক সময় এতিম বাচ্চাদের দিকে তাকাইয়া দেখি ওরা কি করে। যার বাপ আছে হেতাতে এই বাপের ফুটে কইয়া টাকা নিয়ে বিস্কুট কিনে মুড়ি খায়, আর এই 3 বাচ্চারা দেখি দূরে দাঁড়াইয়া ফেল করে তাকাই থাকে। তার আব্বাও নাই, আসেও না, টাকাও সে দিতে পারে। এতিম গুলা এটা কি করলেন আপনারা? তওবা করে যাবেন না? একটা লোক উঠেন না দয়া করে, তওবা করে তারপর আমরা যাবো ইনশাআল্লাহ। সবাই করা হবে। এই এতিমখানা মাদ্রাসায় একটা ছেলের মাথায় আমরা পাগড়ি পরালাম। মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে। এখনো টিনের ঘর মাদ্রাসা আছে খুব কম। এটা একটা ভবন দরকার, মাদ্রাসাটা আগানো দরকার। অ্যাটাচড বাথরুম দিয়ে সুন্দর করে একেবারে 1 ক্লাস মাদ্রাসা বানাই ফেলবেন ইনশাআল্লাহ। কেউ একজন আছেন যে হুজুর আব্বা আম্মার নামে ইয়াতিম বাচ্চাদের জন্য যেই জায়গায় নবীজি বলেছেন কেউ যদি এতিম বাচ্চার মাথায় হাতটা বুলানোর সাথে সাথে তার মাথায় যতগুলো চুল আছে হাতের নিচে পড়লো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন? এই প্যান্ডালটার ভিতরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় নুরানি হেফজখানা এতিমখানায় হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। 5 মিনিটের ভিতরে। এই ছেলে, এই কালো গেঞ্জি এদিকে আসো, থেকে ছিল হলো বউ একটা লোক দয়া করে উঠবেন না, পারলে দিবেন, না পারলে না, কোনো জোরাজুরি নেই। জনাব ডাক্তার শামীম আহমেদ আজকের প্রধান অতিথি, আমার ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় প্রফে দাও। এমন একজনে টেহা দিছে, এবার লেগে দোয়া করন যাইতো না। ডাক্তারের লেগে কে আপনি ইঞ্জিনিয়ার, আচ্ছা দিব, এবারও দিব। আমি ওই ডাক্তারের লেগে দোয়া করি, কারণ এক মাহফিল এক ডাক্তারের লেগে দোয়া করে। আহা, মোবাইলটা রেখে তো দেখুন, এক মাহফিল এক ডাক্তারের লেগে দোয়া করে, যে বিপদ পড়ছি না, ডাক্তারের টেহা দিচ্ছে। আমি কইছি আর দিলে আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। সকলে মাহফিল তৈরি গেছে, আপনার মতো মানুষের দোয়ার আশা করছি না। আমি ভাবি এটা খারাপ দোয়া করলাম, ডাক্তারের কামাই বাড়ে কোন সময়? আমরা সকলের অসুখ হইলে না এবার আর কামাই বাড়ে? আপনি একবার আর কামাই বাড়ে তুমি সকলে বিস্তার কোথাইলে কি আছে? আপনি এটা কি শুরু করছেন? পরে আমি দোয়া করছি, আল্লাহ ডাক্তারের দুধে বাতে খাওয়াইও, তারা তো ঘুরে ফিরে হেই রে, এছাড়া সম্ভব না। এর লেগে যখন থেকে আমি ডাক্তারের লেগে দোয়া করি না, আল্লাহ যেটা মনে করে যে কই ধরে মার হাবা করে না। ধর 1 লক্ষ দিতে ডাক্তার সাহেব, 2 লক্ষ দিতে পারে। আছেন একজন 1 লক্ষ টাকা দেবে, আরেকজন 2 নম্বরে কে আছেন? যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেবো। আহা ভাইরা, আপনার তো এই এলাকার মানুষ ক্ষতি করতেছেন কোন মাদ্রাসার, হ্যাঁ? উঠেন না, একটু সময় দেন, এতিম বাচ্চাদের দোয়া পাবেন, আল্লাহ খুশি হবেন। 2 নম্বরে আছেন কেউ 1 লাখ টাকা, 50,000 টাকা যারা, মাশাআল্লাহ আপনি, হ্যাঁ, প্রফেসর শেখ মোহাম্মদ মনসুর আহমদ, এই মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। প্রধান অতিথি 1 লাখ, সভাপতি 50। রাত্রেবেলা হেবারে সভাপতি বানাই দিতে হবে। আপনি চিন্তা করবেন, চিন্তা করেন না। আমরা 1 লাখ টাকা দিই না, আমার মাহফিলে অনেক সভাপতি আছে, ওই তো চাই আমি বানাই না। পারবো না হলে পারবো, ক্ষমতা আছে। 1 লাখ দিলে কি তোমরা সারেনি? বাড়াবাড়ি করো না, আমি সেটা কইয়া দিই, মান্না চাইও তোমরা। 1 লাখ দিয়া দেন, কই দিছি আমি, কইয়া দিচ্ছি উনিও মান্য। আমিন কয় না রে। আজকের মাহফিলের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মেল হক, আমার ভাই, বড় ভালো মানুষ, মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ঝরে পড়েছে। আমার ভাইজান দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। তাইলে 2 লাখ, আর সেক্রেটারি 50,000 হচ্ছে 2.5 লাখ। আর 50,000 জন আছেন যে এটা মিলেন লেগা, আল্লাহ যে এটারে মিলাইয়া দিলেন। বুঝতে পেরেছি। কি নাম? ইঞ্জিনিয়ার সিরাজ ভাই, উনি অনেক সুন্দর কয়েকটা প্রস্তাব দিচ্ছে। 1 নম্বরে মাহফিল উপলক্ষে 1 লাখ, এটা মারহাবা করে আলগালকা করে আলাম। উনি যেহেতু আলগালকা দিচ্ছে, আলগালকা কয়েকবার মারহাবা উনি পান না। উনি 1 লাখ দিচ্ছে মাহফিল উপলক্ষে। বলো মারহাবা। বছরে মাসে একবার 10,000 করে, 12 মাসে উনি দিব 1 লাখ 20। বলো মারহাবা। এবার যদি মনে করে আমি 1 লাখ দিলে দিছি, মাসে 500 টাকা করে কি হলো মহন, মাত্র সেটা সবল লাগতো না। এটা ইনশাল্লাহ হয়ে যাবো কাজ। দিতেছেন দেখিয়া তো করতে যাচ্ছি, না দিলে তো জীবনেও করলাম না।
হ্যাঁ, বুঝি নাই কথা। তো যাইয়া তারা তো তোমরা লোক আদিকে আমার লগের লোক যাইয়া কেউ আমার লগের লোক আমার লইয়ে যাইব যাইয়া তোমরা লোক যাইয়া আমার কবিতাটা সরবে না। আচ্ছা, অসুবিধা নাই, একটু দ্রুত করতে হবে, তাহলে লোকজন গরমে কষ্ট পাচ্ছে তো, দেরি করানো যাবে না। আর কে আছেন 50,000? আমাদের 3.5 লাখ হয়ে গেছে, আর উনার তো 1,20,000 মাসে 10,000 এটা আছেই, এখানে হয়েছে 3.5 লাখ। আর কেউ আছেন 50,000 টাকা? এটা 4 লাখ বানাই ফেলি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনো আমিন। পারবেন না হয়তো 50,000? হ্যাঁ, 50 আপনি দিবেন? কে আছেন 50,000 দেওয়ার মতো একজন আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 10,000 20,000 যারা দেবেন পটপট বলা লাগবে। লোকজন দয়া করে, আমি আপনাদের জন্য তাড়াহুড়া করতেছি, দয়া করে একটা লোক আর যায় না। যারা গেছে গেছে, তারা বুদ্ধিমানের কাজ করে নাই। যারা চলে গেছে, আপনি যদি মনে করেন তারা জিতছে, ডিসকোয়ালিফাইড, জল্লা জল্লা। মোহাম্মদ জহিরুল ইসলাম 10,000, 3,60,000, 10,000 করে কে আছেন আল্লাহ দিয়া দাঁড়ান? হ্যাঁ, কিরাম মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আরিফ উনি দিলেন 10,000, হয়ে গেল 3,70,000 টাকা। কে আছো 10,000? আল্লাহ উঠেন না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 10,000 টাকা 3টা লোক আমারে মিলাইয়া দাও। রিপন দিয়ে কত? আর না, 3টা লোক 10,000। মিজানুর রহমান ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 3,80,000। আর মাত্র 2টা লোক দরকার। ধন্যবাদ, 2টা লোক আমার দরকার। 10-10 করে 2টা লোক আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না। আছেন 10,000? 10,000 কবুল করো। হয়ে গেল 3,90,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার। 10,000 একটা লোক আমার লাগে। 10,000 আছেন আরেকজন? আল্লাহ 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 তুমি কবুল করো। নাই একটা লোক নাই 10,000 বলছি। আপনি দিলেন জনাব শেখ আব্দুল খালেক ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। প্রতি মাসে দেবে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি 5,000 কে বলছিল 5,000? মোহাম্মদ রবিউল উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। টিপন ভুইয়া 5,000, 1,000, 2,000, 5,000। যারা দেবেন 2-1 মিনিট সময়। ভাই আর উঠা লাগবে না, 2-1 মিনিটে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, শহীদুল ইসলাম 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি। আর কি আছেন? 1,000, 2,000 আছে। জহির খান 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কিরাম রিপন মুক্তার নগদ দিয়ে দিলেন 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি। এই বয়স কি মানুষ কি দোয়া না করে তোবা না করে জাগে কি আছে? আহা, জনাব হাজী আব্দুর রশিদ সাহেব উনি দিলেন 2,500 টাকা। হাজী রফিকুল ইসলাম 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো,
আরেক ভাই দিনা খাজা 500 কবুল শাহ কামাল 1000 এটা নগদ গুলো লেখা হবে না, নগদ গুলো লিখেন না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সবাই বসেন, আমরা এখন তওবা করবো। সবাই বসেন, সবাই নামাজের মতো করে বসেন। এখন তওবা হয়ে যাবে। সবাই নামাজের মতো করে বসে, ছেলেরা বসো, সুন্দর করে বসো, নামাজের মতো করে বসে। যারা দাঁড়াইছেন বসে পড়েন, এখন দোয়া হয়ে যাবে। বুঝছে? যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। দেন। আরেক ভাই দিল 500 টাকা। কোথায়? আগামী 15 এপ্রিল আছে তো দুর্গাপুর। আমরা সাইফুল ইসলাম প্রধান নান্টু ভাইয়ের বাড়িতে আমি আসবো 15ই এপ্রিল। মনে রাখতে পারতো। আচ্ছা, মাহফিলও 500 টাকা দিছে। নান্টু ভাইয়ের বাড়িতে আসবো ইনশাল্লাহ 15ই এপ্রিল। আপনারা সবাই সেখানে যাবেন ইনশাআল্লাহ। আমরা এখন দোয়া করব। সবাই নামাজের মতো করে বসেন। আর যারা আমার কলিজার টুকরারা, 2-1 লোক একটু চাদর নিয়ে বের হন। 2-1 চাদর নিয়ে বের হন। জি, মহিলা আমার মা বোনেরা যারা আছেন তারা সবাই মিলে শরীর থাকেন। আপনাদের কাছেও ছেলেরা আসতেছে। পাঞ্জাবির ভিতরে নিতে পারো, অসুবিধা নাই। ছড়াইয়ে টড়াইয়ে যাও। ছেলেরা আপনাদের কাছে টাকা দেওয়ার জন্য আসতেছে। 100, 200, 10, 20 যে যা পারেন সবাই শরীর থাকেন, একজনও খালি যাইয়েন না। দ্রুত যাও। ভলান্টিয়ার যারা তোমরা ভিতরে যাও। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করি। সবাই কোন আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। এখন কোন সময়? জি, সবাই বসেন। এই ছেলেগুলো আসতেছে, কেউ যেন খালি আসে না লাগে। আমার সাথে সবাই পড়েন। মহিলারা যেখানে যেখানে আছেন ওখানেও আমার ভাইয়েরা যারা আছেন দায়িত্বশীল, ওখান থেকেও যে যা দিতে চায় নিয়ে আসেন। আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জি, বসে পড়ুন। হয়েছে হয়েছে, আর ফটোগ্রাফি লাগবে না, বসেন। শুনেন, একটা জরুরি কথা শুনেন। আপনারা আমার দাওয়াত দিতেই গেছিল কে? আপনি। আল্লাহর খাস মেহরবান, আপনাদের সেক্রেটারি সাহেব আমার দরবারে গিয়েছিলেন। আপনারা শুনে খুশি হবে। আমাদের যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স, এখানে 18 একর জায়গা, 1800 শতক। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমার মসজিদের কাজ আমরা যে ধরেছি, এটা সোশ্যাল মিডিয়ার সুবাদে সবাই জেনে ফেলেছেন। আমার মসজিদটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ। সব জায়গায় শুধু মসজিদ হয়। আপনাদের সেক্রেটারি সাহেব দেখে আসছেন। আমার মসজিদ হলো নিচে হাসপাতাল,
মারহাবা বলবেন না? দোতলা তিনতলায় মসজিদ, নিচতলায় 19,000 স্কোয়ার ফুট নিয়ে হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে কে? 10,000 বলেন মারহাবা। আমার যে মসজিদটা 19,000 স্কোয়ার ফুট, ওখানে নিচতলায় হাসপাতাল, দোতলা তিনতলায় মসজিদ। আমি চিন্তা করেছি মসজিদ মাদ্রাসা অনেকেই করে, অসহায় মানুষের চিকিৎসা বাংলাদেশের বড় অভাব, এজন্য আমরা মসজিদ এবং হাসপাতাল একসাথে করেছি। আমার মসজিদের বাজেট ধরা হয়েছে প্রথমে তো 15 কোটি, এখন এটাকে বলা হয়েছে 30 কোটি টাকা। বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা মসজিদ হবে। 30 কোটি টাকা মসজিদ আমি কোত্থেকে করব? আমি নিয়ত করেছিলাম যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, আমি গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা একসাথে দিয়া তারপরে মসজিদের কাজ ধরছি। আমার একতলার ছাদ হয়েছে, আপনাদের সেক্রেটারি সাহেব দেখে এসেছেন, দোতলার কাজ শুরু হয়েছে, কিছুদিন পরে ছাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার এই মসজিদটার জন্য 4 কোটি টাকা এই পর্যন্ত আমি খরচ করে ফেলছি। এখন ছাদ হবে। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি কান্দি যে আল্লাহ, আমার তো কিছু মানুষ চিনে, দলমত নির্বিশেষে মসজিদের জন্য দানের হাত বাড়াই দেয়। আমি যদি মরে যাই কে এই মসজিদ করবে? আল্লাহ, অন্তত মসজিদের কাজ শেষ না করাইয়া আমার মৃত্যু দিও না। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, শুরু করেছি, কাজ চলতেছে ইনশাআল্লাহ। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার এই স্বপ্নের মসজিদ, এ বিশাল মসজিদ, কোটি কোটি টাকার মসজিদ, আপনারা আমার মতো 25 লক্ষ দেওয়া লাগবে তা না, অন্তত কিছু কিছু করে শরিক হলে আমার জন্য মসজিদের কাজটা সহজ হয়ে যায়। এখন অনেক ভাইয়েরা আছেন, ইচ্ছে করলেই 5,000 টাকা দিতে পারেন, ইচ্ছে করলেই 2,000 টাকা দিতে পারেন, এমন অনেক লোক আছে। আল্লাহ চেষ্টা করলে পারবেন। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি যেখানে যাই সেখানে আমার এই মসজিদের কথাটা বলি। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, বিনয়ের সাথে আমার মিনতি, একটা লোকও খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। কোনদিন বাংলাদেশের মানুষের কাছে হাত বাড়াই নাই। মাশাআল্লাহ। কি নাম? রিপন ভাই, হ্যাঁ মনে আছে আমার। রিপন ভাই আমার খুব কাছের মানুষ, উনি নিয়ত করে বাড়ি থেকে 2,000 টাকা নিয়ে আসছে। আমার আরেক ভাই জি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার সভাপতি, আজকের মাহফিলের সভাপতি, আমার মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন। আপনাদের কাছে আমার ছেলেরা আসতেছে, একটা লোক দয়া করে ফেরত যাইয়েন না। মাশাআল্লাহ আমার স্যার 1,000, 2টা টাকা দিয়ে নো তো কইতেন পারবেন যে আমি 2 টাকা দিয়ে শরিক হয়েছি, মরে যাবেন না, গরিব হবেন না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আমার মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার স্যার না, জি ইনশাআল্লাহ। ওটা তো একটা ডিজাইন করছে তারা, 10 জন মিলে একটা টিম করে। হ্যাঁ, তারপরে ইঞ্জিনিয়ার সাহেব 2,000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ, আর ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। জি আপনি, আমাদের সেক্রেটারি সাহেব 1,000 টাকা দিয়েছেন। আমার আরেক ভাই এখানে 300 টাকা দিয়েছেন। ভাই গরিব হবেন না, মরেও যাবেন না, আল্লাহ ঢাইলা দেবে, আল্লাহর ঘর মসজিদে দেবেন। আমার মা বোনেরা যারা আছেন তারাও যদি কিছু শরিক থাকতে চান, আমার মা বোনেরা তারাও পাঠাইতে পারেন, ছেলেদের মাধ্যমে পাঠাই দিলে এখানে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা পারলে কিছু কিছু দিয়ে শরিক থাকেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করব। জি মাশাআল্লাহ। আর তালেবুল ইলম যে ছাত্র, মহিলাদের, মহিলা মা বোনেরা যারা যেখানে আছেন, যেই প্যান্ডেলে আছেন, যদি পারেন তাইলে
নাগারের চেহারা কেমন চেহারা বানাইছনি আল্লাহ। আয় আল্লাহ, যত মানুষ দোয়া চাইছে আর চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যত মানুষ দোয়া চাইছে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। বৈষম্যে নতুন করে স্বাধীনতা দিতে গিয়ে আমার দেশের যারা জীবন দিল সবাইকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। তাদের আত্মা আম্মার জন্য সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নাই মাওলা। তোমার কুদরতের মাধ্যমে সবরে জমিন ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله محمد رسول الله।